জবাব দেই নেই, মনে ধরবে না, তো দেখলাম না ধরছে। হযরত আলী আর যে আলীর কথা বলি, এই আলী কিন্তু এক না। শেখ আলী আমার খাজা বাবার একজন ভক্ত। উনি ছিল নিঃসন্তানী, ওনার কোনো সন্তান ছিল না। আস্তে আস্তে তাই একদিন আমার খাজা বাবার দরবারে যাইয়া শেখ আলী বিনয় সুরে বলছে, বাবা একটা সন্তান যদি আমাকে দিতেন, আমার শুধু বংশের নাম রাখার জন্য, আমার ভিটায় বাতি জ্বালানোর জন্য। আমার খাজা বাবা দেখলো ওনার ভাগ্যে কোনো সন্তান আমাকে দেয় নাই। তখন বলছিল, তুই আমার পাশে আয়, জামাটা খুল। জামা খুইলা ওনার নিজের জামা খুইলে পিঠে পিঠে ঘর্ষণ দিয়া বলে, যা তোর একটা সন্তান। এই শেখ আলীর হইল খাজা বাবার ভক্ত, তার সন্তান সে তো তার নাতি হবে, তাই না? কিন্তু মূলের ঘরে যে আমার খাজা বাবার সন্তান, তাই ওই ছেলে জানতে পাইরা আমার খাজা বাবার যেহেতু সন্তান, সে একজন ওলি, তাই আমার খাজা বাবাকে সে নাতি হইয়াও তাকে বাবা বলে ডাকছে। এই জবাবটা আমি খেয়াল ছিল না, আমি তো খাতা কলম নিয়ে গান বাজনা গাই নি, কম গাই আর কি, লেখাও রাহি নেই, খেয়াল ছিল না। এরপরে যে কথাটা আমি বলছিলাম যে এক দেশের গালি এক দেশের বুলি, আমি যে গানগুলো গাইতেছি এ দেশে হয়তো এটা ভালো লাগতে নাও পারে, এই জন্য বলছি কথাটা। আমার গানের সুর সঙ্গ আলাদা, কিন্তু এই দেশের সুরটা আমার জানা নাই। আর এক বাবা যে এইখানে চেতলোকে বুঝলাম না, আমি বন্ধু চিনি না। আমার সাথে কয়েকদিন আগে একজন শিল্পী গান গাইছে, নাম বলবো না, গুরু শিষ্য পালা দিছে। যখনই ও একটা গান গাইলো, কি আমার বন্ধু কালাচান, এই যে কি জানি কি মায়া লাগাইছে, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে। এটা কি গান? আমি ওই গানের কথা বলছিলাম, যে ওই ধরনের গান দেখলাম পোলাপান সব গেঞ্জি খুইলে লাফাইতেছে, ফালাইতেছে, টাকা দিতেছে, দেখছেন? ওই গান আমার মধ্যে আমি গাইতে পারবো না, এই জন্য বলছিলাম যে আমি ওই সব বন্ধুর, ওই যে সোনা বন্ধুরে তোর লগে ফিরিত করে কেতারিল সরে, এই গানগুলো আমি জানি না। আমি যে গান জানি, যে বন্ধুর গান জানি, তার দুইটা একটা শোনেন যে আমি কি বন্ধুর গান জানি। নীরের নূরে দুইটি নিহার, কোনটারে ঠিক রাখা যায়? একদিকেতে রাখলে নজর আর একদিক আধার হয়। বলো। আমি মামা কই মালেক সরকার, মালেক সরকারের সাথে আমি অনেক গান করছি আপনাদের দোয়ায়। তা আমার একদিন কয়, বাবা রে, লালন সার একটা গান গেড়ে গাঙ্গেরও খাওয়া, কয় যে এটা অনেক মনে করে যে গেড়ে গাঙ্গের খাওয়া, এই গেড়ে গান জানি কত বড় একজন নদী। কয় যে ওইটা কি জানো? আমি কই যে মামা আমি তো জানি না। কয় যে গরু তো এই যে কার্তিক মাসে আশ্বিন মাসে কিছু টেপচাপা পানি হয়, ওই গরু হাইটে যখন যায়, ওই কিছু কিছু জায়গা ওই পাওয়া গাড়া গরুর খুরের যে চিহ্ন, ওইখানে একটু পানি জমে থাকে, ওই ডুকের নাম হইল লালন শাহ লাগছে গেড়ে গাঙ্গেরে খাওয়া। বিরাট তত্ত্ব গান এই কথাটা। এখন ওই ধরনের নীরে নূরে দুইটি নিহার, অনেকে মনে করতেছে না জানি কি, মেয়ের হইল নীর আর পুরুষের হইল নূর। নীরে নূরে দুইটি নিহার, কোনটারে ঠিক রাখা যায়? এই লালন সার গান দিয়ে তার জবাব আমি দিতেছি, সেই গানটা শুনলেই বুঝবেন। এরপরে আর একটা গান দিয়েছে, মুখ দিয়ে বলছে কি জানি পাখি ধর্মকাম আমার ঘরখানায় কে
বিরাজ করে জনম 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 ভরে ভরে একদিনও না দেখলাম তারে, একদিনও না দেখলাম তারে। এই ঘরখানায় কে, এই যে পাখি, এই পাখি ধরার কৌশল জানতে হবে। তার একটা গান আমার দাদা উস্তাদ দৌলুদ্দিন বয়াতির গান দিয়া এই বুঝতে আমি তাকে দিতেছি। আরে এই মাটির খাঁচায় সোনার পাখিও বান্দ তাহার, এই জন্য বলছে আমার গানের কিছু সুর বেজাইলা শুনিয়া আপনাদের ভালো লাগবে না, তবে কিছু কিছু লোকের ভালো লাগতে পারে। মাটির খাঁচা সোনার পাখিও বান্দ তাহারে, মাটির খাঁচা সোনার পাখিও, আরে মাটির খাঁচায় সোনার পাখিও বান্দ তাহারে, আরে মাটির খাঁচায় সোনার পাখিও বান্দ তাহারে। বাতাস খাট দিয়া বাইয়ের সাথে মিশাইয়া গুরু নামের শিকল দিয়া বান্ধবে, আরে গুরু নামের শিকল দিয়া বান্ধবে, সেই পাখি দিবে না ফাঁকি, আপন জেনে তারে ডাকি, সেই পাখি আপন জেনে তারে ডাকি, হবে তারপর দেখা দেখিও, আরে তবে কি হবে দেখা দেখিও, হবে তারপর দেখা দেখিও, হৃদয় মন্দির মাটির খাঁচায় সোনার পাখিও বান্ধিব কেমন, আরে মাটির খাঁচায় সোনার পাখিও বান্ধিব কেমন। বাতাস খাট দিয়া বাইয়ের সাথে মিশাইয়া গুরু নামের শিকল দিয়া বান্ধবে, গুরু নামে শিকল দিয়া বাঁধো রে, আরে গুরু নামে শিকল দিয়া বাঁধো রে। আরে সেই পাখি দিবে না ফাঁকি, আগে আপন জেনে তারে ডাকি, সেই পাখি দিবে না আগে ফাঁকি, আপন জেনে তারে ডাকি, হবে তারপর দেখা দেখিও, হবে কি আর দেখা দেখিও, হবে তারপর দেখা দেখিও, আরে মাটির খাঁচায় সোনার পাখিও বাঁধো তারে, আরে মাটির খাঁচায় সোনার পাখিও বাঁধো তারে। বান্ধ তাহারে থাকো সদা দম ধরে পাবি তার দোকান করো, তোমার সাথে চলে ফিরে মিশে, তোমার সাথে চলে ফিরে মিশে, থাকো সদা দম ধরে পাবি তার দমের ঘরে, তোমার সাথে চলে ফিরে মিশে।